পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ সিমেন্ট বহনের সময় 2 জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় প্রায় 4.5 লাখ টাকা মূল্যের 770 বস্তা সিমেন্ট জব্দ করা হয়। শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নোয়াখালীর হাতিয়ার টাঙ্কির খাল সংলগ্ন এলাকায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে একটি বোটে সিমেন্ট বোঝাই করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর 5টায় কোস্টগার্ড স্টেশন হাতিয়া একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত আনুমানিক 4,38,900 টাকা মূল্যের 770 বস্তা সিমেন্ট সহ 2 জন পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন ভেওলা মানিকচর বহদ্দারহাট এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে সালাউদ্দিন এবং কক্সবাজার সদর উপজেলার সমিতিপাড়া এলাকার মোহাম্মদ শফির ছেলে নূর মোহাম্মদ। কোস্টগার্ড সূত্র জানায়, জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক বলেন, পাচার ও চোরাচালান রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। রিপোর্ট হানিফুদ্দিন সাকিব, NNTV, হাতিয়া।